নয়ডা থেকে গ্রেফতার করা হয়েছে বিভাস অধিকারীকে। তিনি তৃণমূলের নেতা, যিনি শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গেও যুক্ত ছিলেন। তার ছেলেকেও গ্রেফতার করা হয়েছে, তার ভুয়ো থানা পাওয়া গেছে। তার আপনারা তো শুনেছেন যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তো চোর তো বিভিন্ন জায়গায় যাবে, তৃণমূল মানেই চোর। তৃণমূল যেখানেই যাক, যা পাবে তাই চুরি করবে। যেখানে কয়লা পাচ্ছে কয়লা চুরি করছে, যেখানে চাকরি পাচ্ছে চাকরি চুরি করছে। নয়ডাতে গিয়ে থানা বানিয়েছে, থানা বানিয়ে সেখানে চুরি করছে। চুরি তো যাবে না, কয়লা শত ধুলে পরেও সাদা হয় না। সেরকম তৃণমূল যতই চেষ্টা করুন, চোর বৃত্তি থেকে বা চৌর্য বৃত্তি থেকে তৃণমূল কংগ্রেস কোনো আলাদা হতে পারবে না। দাদা, ভুয়ো ভোটার তালিকার অভিযোগ, কমিশনার কোপে রাজ্যের 2 ইআরও এবং 2 এইআরও মুখ্য সচিবকে চিঠি, কমিশনের সাসপেনশনের নির্দেশ পালনের ডেডলাইন শেষ হচ্ছে। দেখুন, আমরা আগেই বলেছিলাম, সাবধান করেছিলাম যে নির্বাচন কমিশন যেভাবে বিহারে এসআইআর করেছে সেইভাবে এসআইআর পশ্চিমবঙ্গেও হবে বলে আমরা শুনেছিলাম। এবং আমি বিগত কয়েকদিন আগে যখন আমরা সকলে, আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে আমরা সকলে যখন নির্বাচন কমিশনের সাথে দেখা করতে গেছিলাম, বড় একটা টিম আপনারা জানেন, সেই টিমের সামনেও নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট করেছে যে নির্বাচন কমিশন বা আমাদের যে ভারতবর্ষে যে অ্যাক্ট আছে 324 এবং 326 ধারায়, সেই অ্যাক্টে নির্বাচন কমিশনের হাতে শক্তি আছে যে ভোটার লিস্ট তৈরি করা। মুখ্যমন্ত্রী যেগুলো বলছেন না, ওগুলো মানুষকে বোকা বানানো। 324 আর 326 উনি পড়েননি, পড়তে বলুন। তাই আমি যারা এই আরও বা অন্যান্য যারা আছেন তাদেরকেও একটাই অনুরোধ করব যে আপনারা সততার সাথে লিস্ট তৈরি করুন। কাউকে অযথা ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, ঠোকাতে গেলে কিন্তু বিপদ আছে সামনে। এবার পথে নেমে এসআইয়ের প্রতিবাদ, এককাট্টা বিরোধীরা আজ সংসদ ভবন থেকে নির্বাচন সংসদ পর্যন্ত বিরোধীদের দলের। না না, বিরোধীরা তো এর বিরোধিতা করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। কারণ যদি এই এসআইআর এর মাধ্যমে যেভাবে একের পর এক অনুপ্রবেশকারী মুসলিমদের নাম বাদ চলে যাচ্ছে, এই নাম বাদ চলে গেলে তো তৃণমূল কংগ্রেস সকল বিরোধীদের তো অসুবিধে। এই জন্য তো গাত্রদাহ আসল জায়গায় হাত পড়েছে। হিন্দিতে একটা কথা বলে না, দুক্তি রাগ পে হাত পান না, তো ওই দুক্তি রাগের মধ্যে হাত পড়ে গেছে, সব ছটফট ছটফট করছে।